আজকের যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা গ্রেটার নয়ডার পাশে সালেমপুর বলে একটা জায়গা আছে, সেখানকার একটা ঘটনা। 15ই ডিসেম্বর 2015 সকালবেলায় একটা ছোট বাচ্চা নিজেদের চাষের জমিতে খেলাধুলা করছিল। খেলতে খেলতে পাশেই একটা কুয়ো থেকে সে কিছু একটা আওয়াজ পেয়েছিল। সে ভয়ে ছুটে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে সে নিজের কাকাকে বলে যে আমাদের জমিতে যে কুয়োটা রয়েছে সেখান থেকে ভূত চেঁচামেচি করছে। কথাটা শুনে তার কাকা তাড়াতাড়ি নিজেদের জমির দিকে আসে। এসে 30 ফুট ডিপ একটা কুয়ো ছিল, সেটাতে যখন ঝুঁকে দেখে একটা মেয়েকে পড়ে থাকতে দেখে। কুয়োতে জল ছিল, তবে কম জল ছিল। সঙ্গে সঙ্গেই আশেপাশের প্রতিবেশীদেরকে চিৎকার করে ডাকে, তারা সবাই ছুটে চলে আসে। অনেকক্ষণ চেষ্টা করার পরে সবাই মিলে মেয়েটাকে সেই কুয়ো থেকে উপরে তুলে নেয়। তুলে নেওয়ার পরে তারা দেখে যে মেয়েটার বুকে আর পেছন দিকে কোমরের একটা অংশে গুলির দাগ আছে। তার শরীরে 2টো গুলি লেগেছিল। পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ চলে আসে। মেয়েটা অজ্ঞান ছিল। তাকে নিয়ে সামনেই একটা ইয়াথার্থ বলে হসপিটাল আছে, প্রাথমিক চিকিৎসা তার সেখানেই হয়। সেখানকার ডাক্তাররা পুলিশকে জানায় যে এর পরের যে চিকিৎসাটা, তো এই ছোট্ট হসপিটালে সেটা সম্ভব নয়। পুলিশ তখন সেই মেয়েটাকে নিয়ে গিয়ে দিল্লির অ্যাপোলো হসপিটালে ভর্তি করে। ভর্তি করার বেশ কিছুদিন পরে মেয়েটা অনেকটা সুস্থ হয় বা তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে যখনই কোনো পুলিশকর্মী বা হসপিটালের কোনো পুরুষ স্টাফ বা অন্য কোনো লোক, পুরুষ কেউ তার সামনে গেলেই সে কিন্তু চিৎকার করে অজ্ঞান হয়ে যাচ্ছিল। বেশ কয়েকদিন অপেক্ষা করার পর ম্যাজিস্ট্রেট নিজে আসেন মেয়েটার কাছে তার বয়ান রেকর্ড করতে। তিনি এসে মেয়েটাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে চকলেট দিয়ে আদর করে তারপরে জানতে চান যে তার নাম কি হয়েছে তার সাথে। তখন সে বলে তার বয়স হচ্ছে 13 বছর। সে দিল্লির উত্তমনগরে থাকতো তার মা বাবা আর ছোট ভাই বোনের সাথে। 22 নভেম্বর 2015 সকালবেলায় 8টার সময় তার মা তাকে বলে যে দোকান থেকে দুধ কিনে নিয়ে আসতে। সে দুধের প্যাকেট কিনতে দুধের দোকানের কাছে যায়। দোকানের ঠিক পাশে একটা পার্কিং ছিল, সেখানে অনেক লোকজনের গাড়ি দাঁড় করানো থাকতো। সে আগেও ওই রাস্তা দিয়ে অনেকবার দুধ আনতে গেছে, সেদিনও গেছিল। তো হঠাৎ করে একটা গাড়ির কাছেই 2জন লোক দাঁড়িয়েছিল। তারা একটা রুমাল তার নাকের কাছে চেপে ধরে। তারপরে মেয়েটার আর কিছু মনে নেই। যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে যে একটা ঘরের মধ্যে শুয়ে রয়েছে, আর ঘরের বাইরেই 3জন লোক ড্রিঙ্ক করছে। সে খুব ভয় পেয়ে যায়, চিৎকার করে কাঁদতে শুরু করে। যখনই সে কাঁদতে শুরু করে সঙ্গে সঙ্গে বাইরে থেকে 3জন লোক ভেতরে চলে আসে। তারা তাকে বকে, তার মুখ বেঁধে দেয়, তারপরে তার সাথে এক এক করে রেপ করার পরে ওই মেয়েটা কিন্তু 13 দিন একইভাবে ওইখানেই বন্ধ ছিল। তারা মাঝে মাঝেই ওখান থেকে চলে যেত তাকে বন্দি করে। আবার কিছুক্ষণ পরে যখন তাদের ইচ্ছা হতো তারা খাবার দাবার নিয়ে ফিরে আসতো, খাবার খেত, ড্রিঙ্ক করত। শুধু 3জন নয়, মাঝে মাঝেই সেখানে আরও 4-5 জন করে লোকজন আসতো। এসে যখন যার ইচ্ছা 13 দিন ধরে ওই 13 বছর মেয়েটার উপরে অকথ্য অত্যাচার তারা করেছে। একদিন, সেই দিনটা ছিল 5 ডিসেম্বর 2015, যেদিন তাকে কুয়োতে পড়ে থাকতে দেখা গেছিল তার ঠিক আগের দিন সন্ধেবেলায় মেয়েটা হঠাৎ করে লক্ষ্য করে যে 3জন তাদের ঘরে ছিল, তারা কিন্তু সবসময় মদ্যপ অবস্থায় থাকতো। তারা ভুল করে ঘরে তালা বন্ধ না করেই বেরিয়ে চলে যায়। মেয়েটা সেই সুযোগ বুঝে তারা বেরিয়ে যাওয়ার একটু পরেই সেও বেরিয়ে ছুটতে শুরু করে। এদিকে সেই মদ্যপ 3জন মানুষের মনে পড়ে যে তারা ঘরে তালা বন্ধ করে আসেনি। তারা আবার ফিরে আসে। ফিরে আসতে গিয়েই মেয়েটার সাথে তাদের দেখা হয়ে যায়। মেয়েটা ছুটে পালাবার চেষ্টা করলে তাদের মধ্যেই একজন রিভলভার বের করে তাকে 2টো গুলি করে, একটা সামনের দিকে, আর তাও সে যখন ছুটে পালাচ্ছিল তখন পেছনের দিকে। তারপরে সে পড়ে যায়। তারপরে তার মনে নেই কি হয়েছে।
তারপর যখন তার জ্ঞান ফিরছে তখন সে দেখছে একটা অন্ধকার কুয়োর মতো জায়গায় সে পড়ে রয়েছে, কিন্তু তার ক্ষমতাই ছিল না চিৎকার করার। কথায় আছে না, যদি মৃত্যু না থাকে তাহলে কেউ তাকে মারতে পারবে না, ঠিক সেই রকমভাবেই সে কিন্তু সেই সন্ধেবেলা থেকে, পরে তদন্তে জানা যায় যে সে প্রায় 12 ঘন্টা ওই কুয়োতে পড়েছিল। ওই 2টো গুলি লেগেছে সেই অবস্থায়। তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছিল, তাকে রক্ত দিতেও হয়েছিল, কিন্তু তাকে বাঁচানো গেছিল। তারপরে তার কাছে যখন তার বাড়ির ঠিকানা পাওয়া যায়, পুলিশ তাকে তার ঠিকানায় নিয়ে যায়। অনেক তদন্তর পরে সেই 3 জনও কিন্তু ধরা পড়েছিল। 3 জনের ওপর কেস চলেছিল। এই 3 জন যারা ওই বাচ্চা মেয়েটার উপরে এই ধরনের অত্যাচার করেছিল, তারা কিন্তু কয়েকদিন জেল খাটার পরেই অনেক আগেই জামিনে মুক্তি পেয়ে একদম নর্মাল জীবনযাপন করছে। আমাদের দেশের আইন ব্যবস্থা এমনই। আর মেয়েটা তখন 13 বছর ছিল, এখন তার বয়স বেড়েছে, কিন্তু সেই তখন থেকেই পাড়ার লোকজন যখন যার যা ইচ্ছা তাকে বলে, সে লোকেদের কথা শোনার ভয়ে ঘর থেকেই বের হয় না। তার ছোট ভাই আর তার বোন, তাদেরকেও কিন্তু সেই একই রকম অত্যাচার সহ্য করতে হয়। পাড়ার লোকেরা যা মুখে আসে তাদেরকে বলে, সব সময় তাদেরই দোষ দেওয়া হয়। শুধু তাই নয়, তার যে বাবাও কিন্তু তাকেই দোষী মনে করেছিল। তার বাবা তার মাকে বলেছিল যে ওই মেয়েকে আর ঘরে রাখা যাবে না, যদি ঘরে রাখো তাহলে কিন্তু আমি বাড়িতে থাকবো না। কিন্তু সে কি করে নিজের বাচ্চাকে, মাত্র 13 বছরের মেয়েকে, যেখানে তার কোনো দোষই ছিল না, তাকে ঘর থেকে কোথায় বের করে দেবে? মা মেয়েকেই সঙ্গ দেয়, মেয়েকে নিজের কাছে রাখতে চায়, রাখেও। আর বাবা সেই রাগে বাড়ি ছেড়ে চলে যায়। গত 9 বছর ধরে এখনও কিন্তু সেই কেস চলছে। তার ছোট ভাই বোনের পড়াশোনা বেশি দূর করা হয়নি, কারণ তাদের মায়ের কাছে কোনো টাকা পয়সাই নেই। মা খুব একটা শিক্ষিত নয়, মা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন। কিন্তু সেই মেয়েটা যার উপরে এই অত্যাচার চলেছিল 13 দিন ধরে, সে কিন্তু এই 9 বছর ধরে এখনও সেই ব্যাপারটা থেকে বেরোতে পারেনি। তার মায়ের কাছে একজন রিপোর্টার, পুনম ঘোষাল তার নাম, সে চাইছিল এই ঘটনাটার ব্যাপারে তার মায়ের সাথে একটু কথা বলতে, ইন্টারভিউ নিতে। তার মা সেই রিপোর্টারকে বলেছিল যে আমি ইন্টারভিউ অবশ্যই দেব, কিন্তু আমার বাড়ির কাছে নয়, এমন কোথাও গিয়ে ইন্টারভিউটা দেব যেখানে আমার 3 জন বাচ্চা এই ঘটনাটা আবার শুনতে পাবে না। কারণ তারা যখনই শোনে, বিশেষ করে আমার বড় মেয়ে যার ওপরে এই অত্যাচার হয়েছে, সে যখনই ব্যাপারটা শোনে সে ভীষণ কাঁদে, যেটা আমার ভালো লাগে না। আরও একটা বিষয় যেটা তার মা বারবার বলেছে, মেয়েটা যখন হারিয়ে গেছিল, যখন বেলা হয়ে যায়, মেয়ে দুধ নিয়ে ফিরে আসেনি, তখন সঙ্গে সঙ্গেই তারা পুলিশ স্টেশনে গেছিল, পুলিশকে ফটো সহ মিসিং ডায়েরি করে এসেছিল। কিন্তু যেহেতু তারা গরিব মানুষজন, সেই জন্য পুলিশ একদম গুরুত্বই দেয়নি, খুঁজে দেখার কোনো চেষ্টাই করেনি। পুলিশ যদি ঠিক সময় মতো চেষ্টা করতো, মেয়েটাকে খুঁজে বের করতো, তাহলে হয়তো মেয়েটাকে 13 দিন ধরে অত কষ্ট পেতে হতো না, বা তারপরে যে এই 9 বছর সে এত ভয়ের মধ্যে একটা মানসিক রোগীর মতো হয়ে কাটাচ্ছে, সেটাও হয়তো হতো না। আমাদের দেশে উচ্চপদস্থ অফিসাররা বা পুলিশরা নিজের কাজটা করেন না বলেই কিন্তু সমাজ ব্যবস্থাটা এতটা খারাপ।